এটা কিন্তু 2 জন বা 3 জন এবং চাইলে একাও এটা এখানে নামানো যায়। তো যেহেতু আমরা আজকে 3 জন আছি, 3 জনেই ট্রাই করব। দেখতে কিন্তু এই যে এটা হলো 5.5 ফিট হচ্ছে এদিকে, যেহেতু ব্যাসার্ধ আমার থেকেও লম্বা দেখাচ্ছে, আর ওইটা এদিকে হচ্ছে 7.5 ফিট মানে প্লাস। তো যেহেতু এত বড় একটা ট্যাঙ্কি, মানে 2 জন বা 3 জন সাপোর্ট হইলেই কিভাবে আমরা ট্যাঙ্কিটা নামাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে কুমিল্লা দেবিদ্বার থানার একটা গ্রাম। এখানে আমরা আজকে বায়োগ্যাস প্ল্যান্টটা বেশ কিছুদিন আগে অর্ডার দিয়েছিল। তো আমরা আজকে মানে এখানে বসাইছি এইভাবে, যেমন আজকে প্রথম এটা বসানো হইতেছে। তো বসানোর পরে কি করতে হবে, এটা কি গ্যাস পেতে হলে কি কি নিয়ম, এই বিষয়ের উপরে আমাদের টেকনিশিয়ান আজকে আপনাদেরকে বলবে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই আমার টেকনিশিয়ান তো আমাকে ভালো করে বুঝিয়ে দেয়নি, আমি কি করব, আমি তো বসাইছি, গোবর কি পরিমাণ দিব, তারপর পানি কি পরিমাণ দিব, দেওয়ার নিয়মটা কি, কতদিন পরে গ্যাস পাবো, এই বিষয়ের উপরে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। আপনারা কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ইনশাল্লাহ দেখতে পারবেন আগামী সময়টা। মানে আমরা আবুল হোসেন ভাইয়ের আমি এটা রশি সাপোর্টার হিসেবে ধরবো, আর আমাদের টেকনিশিয়ান পিছন থেকে হেল্প করবে। আবুল ভাই ধরেন, জল ভাই আগে আগে আলগি দেন। জল ভাই আগে আলগি দিব। হ্যাঁ হ্যাঁ দেন, দুইজনে সমানে দেন। ট্যাঙ্কি কিন্তু একবারে গর্তের কাছে চলে আসছে, মানে খুব একটা পরিশ্রম হয় না আর কি, যদি জানা থাকে আমাদের। আমরা কি আরেকটু জাগাবো ভাই? সাইডে দেন, ছেড়ে দিছি। দুইজনে সাইডে দিয়ে একটু দূরে যান। হ্যাঁ দেন, ওই কোণাটা দাঁড়াও। দিছেন? এটা কিন্তু কি দাম করে ফেলা। হ্যাঁ এইটা দেখ, টেকনিকটা দেখ। হ্যাঁ ওয়াও, টেকনিকটা দেখছো কি হয়ে ফেলছে। এটা হচ্ছে এত বড়। ভাই গোবরটা কোন দিক থেকে ঢালবেন? এখন এটা বসানোর পরে যেটা করতে হবে, উত্তর দিকে ঢালবেন, দক্ষিণ দিকে পড়বে। পরামর্শ নিতে হবে তারা কোন দিক থেকে গোবরটা ঢালবে। সারা বাংলাদেশ ঘুরে পুরো কিন্তু বাপ দাদার বিটা কই এটা। আরে আপনার দিশা নাই নাকি? এই বলছি আপনার দিশা নাই। অনেক সময় থাকে না। না এখানে পাইছি। চান্দিনা কোন দিকে? বড়ুরা চান্দিনা কোন দিকে? দেখি না তো ঠিক আছে, দিশা নাই। এই যে এত বড় ৬০০০ লিটার ক্যাপাসিটি ট্যাঙ্কটা কিন্তু বসে গেল। এখন এটাকে প্লেসিং চলতেছে, কোন দিক দিয়ে গোবরটা ঢালবে, কোন দিক দিয়ে গোবর বের হবে এটা। তো এই ট্যাঙ্কটা দেখেন একাই টেকনিশিয়ান কিন্তু অনেক জায়গাতে একাই নামাই ফেলে। আমরা যদিও তাকে একটু সহযোগিতা করছি। এখন এটাকে প্লেসিং করতেছে, কোন দিক দিয়ে এইভাবে আউট হবে এটা দেখাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুনিয়র টেকনিশিয়ান তৌকির হৃদয়, সবুজ শক্তি তথা বায়োগ্যাস কোম্পানি। এটা হচ্ছে একটা বাহিরের একটা সংস্থা, এটেক নামে পরিচিত। আর প্রতিটা কৃষক আর যারা খামারি আছে তাদের কাছে সবুজ শক্তি নামে পরিচিত। তো আজকে আমরা এই ট্যাঙ্কটাকে সেট আপ করলাম। সেট আপ করে একজন খামারি অর্থাৎ একজন ইউজার উনি কীভাবে এটা ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করলে উনি গ্যাস পাবে, সে সম্পর্কে এখন তাকে বলা হবে। ভাইজান, সর্বপ্রথম আপনার 1 নাম্বার কাজ, আমার এই ট্যাঙ্কটার জন্য আপনি যতটুকু গর্ত করছেন, গর্তের 3 ভাগের 1 ভাগ মাটি দিয়ে ভরাট করবেন। ভরাট করার সময় খেয়াল রাখবেন বড় বড় চাকা দিবেন না। মাটিটা গুঁড়া গুঁড়া করে শুধু চতুর্পাশ থেকে নিচে পালাবেন, কোনো চাপ কোনো হিল দেওয়া যাবে না। 1 নাম্বার কাজ শেষ, বললেন। 2 নাম্বার কাজ, 1700 কেজি গোবর, 1700 কেজি পানি, গোবর পানি মিশ্রিত করে গোলায়া, এটা হচ্ছে ইনলেট, যে চুঙির মতো জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে ইনলেট দিয়েও ঢালবেন। ঠিক আছে? এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমি যদি এটা 1700 কেজি মাপতে যাই, আমার মনে তো থাকবে না, কারণ একবারে তো আর সম্ভব না, এক নিঃশ্বাসে তো আর সম্ভব না, অনেক সময়ের প্রয়োজন। যেহেতু 1700, 3400, প্রায় 42 মনের উপরে, সেক্ষেত্রে আপনি একটা ট্যাঙ্কের মধ্যে গোবর পানি গোলাবেন, গোলাইয়া এদিক দিয়ে ঢালতে থাকবেন। ঢালতে এদিকে আসুন। ঢালতে যখন দেখবেন যে আমার এই পাইপের এই মুখটা আছে না, এই মুখটা ভিতর দিয়ে দেখা যাচ্ছে,
ঠিক আছে, দেখেন দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, এ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গোবর পানি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওই দিক দিয়ে ঢালতে থাকবো। জি এ পর্যন্ত আসছে, আমার গোবর পানি লোড করা শেষ। ঠিক আছে, জি লোড করার পরে আমার চাবিটা কিন্তু এখন নিচের দিকে আছে। জি ঠিক আছে, নিচের দিকে থাকলে সুবিধা কি, আমি গোবর ডালার সময় যে একটা বাতাস তৈরি হয় বাতাসটা বের হয়ে যাচ্ছে। যদি আমি বন্ধ রাখি তাহলে আমার বাতাসটা ভিতরে থেকে যাচ্ছে, পরিপূর্ণ লোড হচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করব, চাবিটা চালু রাখা অবস্থায় গোবর পানি লোড করব। লোড করার পরে এ পর্যন্ত আসছে, বন্ধ করে দিলাম। ঠিক আছে, তাহলে আপনাকে কয়টা বললাম, প্রথমত মাটি মাটি, দ্বিতীয়ত গোবর পানি, তারপরে চাবি বন্ধ। তিনটা কাজ করার পরে চতুর্পাশে এ পর্যন্ত মাটি দিয়ে ভরাট করে ফেলবেন। ঠিক আছে, এ পর্যন্ত মাটি দিয়ে ভরাট করার পরে আপনার আপাতত কাজ শেষ। 5 থেকে 7 দিনের ভিতরে এইটুকু সম্পূর্ণ লোড হয়ে, এটা খালি যতটুকু আছে এটা লোড হয়ে যখন এই পাইপটা দিয়ে গোবর পানি পড়তে থাকবে, তখন আমি সম্পূর্ণ গ্যাসটা বাতাসে ছেড়ে দেব। কারণ এটা আমার রান্না করার জন্য গ্যাস হয় নাই, সম্পূর্ণ গ্যাসটা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে 5 মিনিট 7 মিনিট যতক্ষণ সময় লাগে, গ্যাসটা ছাড়ার পরে আমি এটা আবার বন্ধ করে দেব। ঠিক আছে, যখন আমি গ্যাসটা ছাড়বো উপরের হাউসটা খালি হয়ে যাবে, আমার গোবরটা নিচে চলে যাবে, গোবরের স্তরটা কমে যাবে। স্তরটা কমে যাবে। সেক্ষেত্রে আবার বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর আবার 3 থেকে 4 দিন পর আবার এদিক দিয়ে পড়তে থাকবে। পড়তে থাকলে আবার আমরা গ্যাসটা ছেড়ে দেব। এভাবে 3 বার। আমার কথাটা একটু খেয়াল করে, আমি আপনাকে 3 দিন বলি নাই, বলছি 3 বার। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার এই পাইপ দিয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত ছাড়া যাবে না। আবার সারা যখন এই দিক দিয়ে পড়তেছে তখন হাওয়াটা ছেড়ে দেব। ঠিক আছে, আচ্ছা 3 বার ছাড়ার পর 4র্থ বারের সময় অর্থাৎ 4 বারের সময় যখন এই দিক দিয়ে পড়তেছে, যখন পড়তেছে তখন আগে কি করতাম, শুধু গ্যাসটা ছেড়ে দিতাম। এদিক দিয়ে পড়তেছে, গ্যাসটা ছেড়ে দিতাম। কিন্তু 4র্থ বারের সময় এদিক দিয়ে পড়তেছে, আগে 60 কেজি গোবর 60 কেজি পানি। 60 কেজি মাপাটা একজাক্টলি পসিবল। একটা হাফ ড্রাম নিলেন বা একটা কার নিলেন, যাই নিলেন, ওটা একটা বালতি দিয়ে যদি একবার মাইপা নেন, 3 বালতি গোবর 3 বালতি পানি, তাহলে হয়ে গেল। যদি বালতিটা 20 লিটারের হয়, গোলাইয়া ওই দিক দিয়ে আগে 60 কেজি গোবর 60 কেজি পানি দিবেন, দিয়ে তারপর গ্যাসটা ছাড়বেন, দেওয়ার পরে গ্যাসটা ছেড়ে দিবেন। সেক্ষেত্রে কি হচ্ছে, যখন আপনি নতুন গোবরটা দিচ্ছেন, পুরাতন গোবরটা এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, নতুনটা দিচ্ছেন, পুরাতনটা বের হয়ে যাচ্ছে। এভাবে 12 বার গ্যাসটা ছাড়বেন, 12 বার 12 বার। আবারও বলছি 12 বার, আমি 12 দিন বলি নাই, 12 বার। 12 বার গ্যাসটা ছাড়বেন। কীভাবে, আগে 60 কেজি গোবর 60 কেজি পানি দিবেন, তারপর গ্যাস ছাড়বেন। আবার এদিক দিয়ে পড়তেছে, 60 কেজি গোবর 60 কেজি পানি দিবেন, গ্যাস ছাড়বেন। ওকে, আচ্ছা 12 বার ছাড়ার পরে টোটাল 15 বার ছাড়া হলো। প্রথম নিয়মে 3 বার, পরের নিয়মে 12 বার, টোটাল 15 বার গ্যাস ছাড়ার পরে আপনার রান্না করার উপযোগী গ্যাস হয়ে গেছে। তখন আমাদের যে চুলার সাথে পাইপ আছে, পাইপটা না এখানে লাগাই দিবেন, একটা ক্লাম আছে, টাইট দিয়ে দিবেন, আপনি সবসময় রান্না করতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় রান্না করার আগে অর্থাৎ প্রতিদিন সকালবেলা গোবর পানিটা দিলে সারাদিনের আবহাওয়ায় সব কিছু মিলে আপনার গ্যাসটা ভালো পাবেন, রান্নাটা ভালো হবে। দেওয়ার পরে রান্না করতে পারবেন। হ্যাঁ, আগে গোবর পানি দিবেন, তারপরে রান্না করবেন। গোবর পানিটা আগে দিলে কি হবে, আপনার পুরাতন গোবরটা বের হয়ে যাচ্ছে, নতুন গোবরটা ঢুকতেছে। আর অলওয়েজ নতুন গোবরের মধ্যে গ্যাস বেশি হয়। আর সবসময় খেয়াল রাখবেন নতুন গোবর দিতে, পুরাতন কোনো গোবর দেবেন না। আর কিছু ক্লিয়ার ফারুক ভাই, ক্লিয়ার তো না? কালকে আবার ফোন দিবেন, ভাই হে মিস্ত্রি কি হয়ে গেল বুঝি নাই তো। 100% ফোন দিবে আমাকে। বিষয়টা হচ্ছে ফোন দে, কিন্তু তা বুঝলো মানে কি না? আমাদের কিন্তু এই ড্রামটা বসানো হইলো, বসানো হওয়ার পরে প্রথমে আমরা যেটা তাহলে কি হইলো, করবো? আজকে বা কালকে যেন কি করবো? ফারুক নাম্বারটা ভাইকে save করবো। বুঝিয়ে দিচ্ছিল আমাদের টেকনিশিয়ান। মাটি দেবো, খুব এটা বেশি না। কুমিল্লা থেকে আমরা আমি যে সম্পূর্ণ plant বলি এ না। আছি, আমি আর আবুল হোসেন ভাই আসছি, হ্যাঁ। আমাদের মার্কেটিং ম্যানেজার আবুল হোসেন ভাই, পাইপের গোড়া technician পর্যন্ত আমরা মাটি আসার দিলেন। পরে
এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। মানে আপনারা যারা সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের প্রথম বসাবেন এবং ভাবছেন আপনি প্রথম বসিয়েছেন, বসানোর পরে এখন আপনার কাজ কি, কাজ হচ্ছে সেই বিষয়ের উপর আজকে কিন্তু আলোচনা করলাম। তো ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ততক্ষণে সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। বাদ দিয়া থাকে বাদ দিয়ে